বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডবের নাম মনে রাখার টেকনিক। বাংলা সাহিত্যে রবীন্দ্র ভাবধারা থেকে বের হয়ে যে 5 জন কবি নতুন ধারায় কাব্য রচনা করেছেন তাদেরকে একত্রে বলা হয় বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব। চলুন আজকে একটা সহজ টেকনিকে এই পঞ্চপাণ্ডবের নামগুলো মনে রাখা যাক। টেকনিকটা হচ্ছে বিশু অবুজ। বিশু কেমন? বিশু হচ্ছে অবুজ। বিশু একজন ধরে নেন ব্যক্তির নাম, সে মানুষটা হচ্ছে অবুজ, কিচ্ছু বুঝে না। এই টেকনিকে আমরা মনে রাখবো বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডবের নাম। এই বিতে হচ্ছে বিষ্ণু দে। বিষ্ণু দে। সুতে মনে রাখবেন সুধীন্দ্রনাথ দত্ত। সুধীন্দ্রনাথ দত্ত। ওকে। অবুজ, অবুজ থেকে আমরা অ থেকে মনে রাখবো অমিয় চক্রবর্তী। অমিয় চক্রবর্তী। বু থেকে মনে রাখবো বুদ্ধদেব বসু। আর জ থেকে মনে রাখবো আমরা জীবনানন্দ দাশ। ওকে, আমরা দেখলাম যে বিশু অবুজ। বি থেকে হচ্ছে বিষ্ণুদে, সু থেকে হচ্ছে সুধীন্দ্রনাথ দত্ত, অ থেকে হচ্ছে অমিয় চক্রবর্তী, বু থেকে হচ্ছে বুদ্ধদেব বসু, জ থেকে হচ্ছে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। এই 5 জন কবিকে একত্রে বলা হয় বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব। এই বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডবের নাম আজকের পর থেকে আশা করি আর কখনো ভুল হবে না। বিশু অবুজ এই টেকনিকের মাধ্যমে আপনি চাইলে বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডবের নাম মনে রাখতে পারবেন। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে কোন টপিকে ভিডিও পেতে চান কমেন্ট করে জানান।